40 বছর বয়সে রসুল নবুয়ত পেয়েছেন, এই কথাটাকে যেভাবে বলা হয়েছে পরের শব্দে সেটা ক্লিয়ার হয়েছে যে এর পূর্বে তিনি নবী ছিলেন না, বলি নাউজুবিল্লাহ। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে প্রায় তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর বয়সে রসুল নবুয়ত পেয়েছেন, এই কথাটাকে যেভাবে বলা হয়েছে পরের শব্দে সেটা ক্লিয়ার হয়েছে যে এর পূর্বে তিনি নবী ছিলেন না, বলি নাউজুবিল্লাহ। আপনি যদি এমনিতে বলেন যে রসুল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা আমভাবে হতে পারে যে 40 বছর বয়সে রসুল কোরআন পেয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, নবুয়ত প্রকাশ পেয়েছে, এটা আমভাবে মেনে নেওয়া যায়। কিন্তু যখনই আপনি বলছেন যে এর আগে তিনি নবী ছিলেন না, তখন কিন্তু আর আপনার ওই কথাকে মেনে নেওয়া যায় না যে তিনি 40 বছরের নবুয়ত পেয়েছেন। না, তার নবুয়তের ঘোষণা তো নবী নিজেই দিয়েছেন যে আমি যখন পয়দা হয়েছি তখন থেকে আমি নবী, এমনকি আদম যখন পয়দা হয় না তখন থেকেও আমি নবী। কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমার নবীকে আমি রূহের জগতে সমস্ত নবীদের সামনে যখন প্রেজেন্ট করেছি তখনও তিনি নবী এবং রাসূল, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি ওই যে কথার মধ্যে ভুল করেছেন যে তিনি ইতিপূর্বে নবী ছিলেন না, ইতিপূর্বে তিনি কোন ধর্ম পালন করেছেন, ইতিপূর্বে তিনি কি আমল করেছেন, এই কথা বলার কারণে আপনার এই কথাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি ইমানে আঘাত করেছেন। আম কথা আর খাস কথার মধ্যে পার্থক্য আছে না নাই? ধরেন একজনের বাবা আছে, ছেলেকে আপনি সামনে বলবেন আরে এই তো তোর বাপ না, আমভাবে বললেন, মস্করা করে বললেন। কিন্তু আপনি যদি বলেন যে না এই বাপ এই লোক তোরে জন্মই দেয় না, তখন কি আর মানা যাবে? কথা বুঝতে পেরেছেন কিনা? আপনি জন্মে ধাক্কা দিলে আপনাকে ছেড়ে দিবে না, কিন্তু আপনি আমভাবে যদি বলেন না এই তো তোর বাপ না, তখন এটার মস্করা মনে করবে বা এটাকে সহজভাবে নেবে, কঠিন মনে করবে না। আপনি এমনিতে বলতে পারেন যে রসুল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, মানে কি কোরআন পেয়েছেন, দাওয়াত দিয়েছেন, ভিন্ন কথা। কিন্তু আপনি যখন বলবেন এর পূর্বে তিনি নবী ছিলেন না, তখন আপনি সরাসরি কোরআনকে অস্বীকার করছেন, নবীর নবুয়তকে অস্বীকার করছেন, নাউজুবিল্লাহ। এটা মেনে নেওয়ার কোনো সুযোগ, যতই ঘুরায় পেঁচায় বলেন আপনি জায়েজ না জায়েজ ফর্মুলা তো আমরাও বুঝি, কিন্তু আপনি নাজায়েজকে যখন জায়েজ বলার চেষ্টা করবেন তখন আর আপনাকে ছেড়ে দেওয়ার সুযোগ থাকে না। আমার ভাইয়েরা, এই কথাগুলো আমরা এই জন্যই সমালোচনা করেছি। সাধারণভাবে এদেশের মানুষ এমনিতেও জানে যে রসুল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, এটা আমভাবে অনেকেই জানে, এটাতে আমরা বাধা দিই না। কিন্তু যখনই আপনি বলবেন এর পূর্বে তিনি নবী ছিলেন না, তাহলে বোঝা গেল আপনি নবুয়তটা বুঝেনই না। কথা বুঝতেছেন? কোরআন নাজিল হওয়াকে নবুয়ত বলেন, এটাকে রিসালাত বলে। সুবহানাল্লাহ বলবেন না? যার উপরে বা যেই নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে তাদেরকে রসুল বলে। কিতাব নাজিল হওয়াটা হচ্ছে রিসালাতের বহিঃপ্রকাশ। নবুয়ত তো আল্লাহ যাকে মনোনীত করে পৃথিবীতে পাঠান তিনিই নবী হয়ে আসেন, বলি সুবহানাল্লাহ। জন্ম থেকেই সমস্ত নবীরা নবী ছিলেন, আর আমাদের নবী তো সৃষ্টির আদিতে নবী ছিলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি সূক্ষ্মভাবে ফেরকাবাজি করে উম্মার মধ্যে যে ফিতনা করতেছেন, এটা উম্মাহ বুঝে ফেলেছে, এজন্য আপনাকে ধরে ফেলেছে। এখন আপনি যতই পাশ কাটাবেন, আপনি পাশ কাটিয়ে শান্তি পাবেন না, আপনাকে ধরা হবে, কারণ আপনি উম্মার সেন্টিমেন্ট নিয়ে খেলা করছেন। আপনার আরও অনেক কথা নিয়ে সন্দেহ মানুষের মনে আছে, সেই কারণে আপনাকে ছেড়ে দিচ্ছে না। আমি ধরেন কোনো সময় যদি নবীর শানের বিরুদ্ধে না বলি, হঠাৎ করে একটা বলে বসি, লোকে বলবে আমি ভুল করেছি, বলবে কি না? কিন্তু আমি যদি পর্যায়ক্রমে একটার পর একটা নবীর শানের খেলাফ বলতে থাকি, তখন মানুষ বুঝে ফেলবে এরা অভ্যাসী, এটা। কথা বুঝতেছেন? এই জন্য ভাইয়েরা, আরেকজন খারাপ মানুষ, সে যদি খারাপও হয় আপনার দৃষ্টিতে, কিন্তু এই ব্যাপারে সে নবীর পক্ষ নিয়েছে, তাকে সমর্থন করতে আমার কোনো অসুবিধা আছে? সে বুঝে ফেলেছে যে এটা নবীর উপরে চূড়ান্ত আঘাত। আগে সে খারাপ ছিল বা তার কোনো আচরণ আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে সে নবীর পক্ষে চলে এসেছে, আপনি তাকে মেনে নিতে হবে। কি বলে ডেকে না? আমরা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, জাকাত দিই না, অনেক মুসলমান আছি, কিন্তু যখন ফিলিস্তিনের বিরুদ্ধে মিছিল হয়েছে সবাই আমরা গিয়েছি, গেছি কি না? তা আপনি কি বলবেন যে না তোর আসার দরকার নাই, তুই নামাজ পড়াস না, তুই কীর্তি আইছিস? আজকে আমেরিকাতে দেখেন সবচেয়ে বেশি মিছিল করতেছে বিধর্মী মেয়ে ছেলেরা, বিধর্মী ছেলে মেয়েরা বেশি সংগ্রাম করতেছে ফ্রি ফিলিস্তাইনের পক্ষে। আপনি কি বলবেন যে না তোমাদের কথার দরকার নাই? বরং আপনি এটা অ্যাপ্রিসিয়েট করবেন যে না তারাও মুসলমানদের পক্ষে, মানবতার কারণে, কল্যাণের কারণে সত্যটা বলছে। আলহামদুলিল্লাহ বলবেন না?
আমাদের মুসলমান ভাইদের মধ্যে অনেক মানুষ যখন এই কথা নিয়ে প্রতিবাদ করছে, তখন অনেকে আবার এটাকে বলছে আপনার এই দোষ, ওই দোষ, সেই দোষ। আরে আমার যত দোষ থাকুক থাকুক, আমার নবীর দোষ বলার পরে তোমাকে আমি ধরেছি, আমার নবীর দোষ তুমি আগে খণ্ডন করো, তারপরে তুমি আমাকে দোষারোপ করো। কি বলেন ঠিক না? আমার নবীর দোষ বহাল রেখে তুমি আমাকে যত দোষারোপ করবা, আমি আমার দোষ নিয়ে ভয় পাই না। আমাকে তুমি কাফের ফতোয়া দিলে কিছু আসে জানে, কিন্তু আমার নবীর শানের ব্যাপারে তোমাকে ছেড়ে দেবো না আমি। এটাই আমার ইমান। কি বলেন ঠিক না? এই ইমান রাখতে রাজি আছি কিনা? এই ইমানের উপরে বহাল থাকবেন, নাইলে ন্যূনতম ইমান নিয়ে কবরে যেতে পারবেন না। এটারও বরকত আছে না নাই? রসুলের চাচা আবু তালিব নবীর প্রতি সহমর্মিতা দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, আশ্রয় দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছে। মরার সময় রসুল বারবার বলেছেন আপনি কালেমা পড়েন, ইমান গ্রহণ করেন, করে নাই। কাদের ভয়ে? ওই যে সমাজের বড় বড় নেতাদের ভয়ে, বংশের বড় বড় লোকদের ভয়ে গ্রহণ করে নাই, চূড়ান্তভাবে নাজাত পায় নাই, কিন্তু বরকত পেয়েছে। তার কবর আজাব কমায় দেয়া হয়েছে, সোমবার দিন তার আজাব হালকা করে দেয়া হয়, তাকে সর্বনিম্ন আজাব দেয়া হচ্ছে, একটা আগুনের জুতা পরিয়ে রাখা হয়েছে। এটা নমুনা দেয়া হয়েছে এটা যে এই আজাবেও মাথার মগজ গটগট করে ফুটতেছে। আর আপনি আমি যারা জাহান্নামী হয়ে যাবো, আমাদের শাস্তিটা কেমন হবে চিন্তা করে দেখেন। তাহলে নবীর প্রতি ন্যূনতম প্রেম থাকলে কিছু হলেও রুখসত পাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইমান হচ্ছে এটা। রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা আহাব্বা ইলাইহি। ইমানদার তো ততক্ষণ হবে না যতক্ষণ আমাকে ভালো না বাসে। তাহলে নবীকে ভালোবাসা প্রকাশ করার এটা একটা মোক্ষম সুযোগ, যে নবীর ব্যাপারে কেউ যদি বাজে কথা বলে, ভুল কথা বলে, সেখানে প্রতিবাদ করা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই বুঝের উপর থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা